নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর কালিয়া তৈরি করব। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ, একদম কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আর মাছের কালিয়া বানাবার জন্য এখানে আমি 6 পিস মাঝারি সাইজের আর মাছ নিয়েছি। এইরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। মাছগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে ফ্রিজে রাখলে কয়েকদিন সংরক্ষণ করে রাখা যায়, তাই মাছ আমি সবসময় নুন ও হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি। রুই বা কাতলা মাছে যেরকম নুন ও হলুদ মাখিয়ে নিতে হয় সেই রকম ভাবেই নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে প্রথমে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাছ সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো হয়, একটু বেশি তেল দিলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে, তাই আমি 4 টিস্পুন তেল এখানে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটা সাইড ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি অ্যালুমিনিয়ামের কড়াইতে মাছগুলো ভাজেন তাহলে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে ভাজলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। এখন আরেক সাইড ভাজা হলে উঠিয়ে নেব। মাছগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে, একটু কম ভাজা হলে মাছে উগ্র গন্ধটা বেরোতে পারে। মাছগুলো আরেক সাইড ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন এই তেলের মধ্যে আরো 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এখন আদা ও রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আদা ও রসুনটা নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় মশলা কষানোর সময় সামান্য জল দিয়ে কষিয়ে নিই, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার লবণটা মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, গ্রেভিটা একটু ঘন হবে, তাই আমি অল্প পরিমাণ জল ব্যবহার করলাম। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার জলটা মিশিয়ে নিলাম। এখন গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট মাছটা হতে দেব। যেহেতু আর মাছ, তাই একটু 5 মিনিট ফুটিয়ে নিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। মাছগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো উল্টে দিচ্ছি, তাহলে দুদিকেই গ্রেভিটা ভালোভাবে ঢুকে যাবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ঘরে তৈরি করা গরম মশলা ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিলাম। আর মাছের কালিয়া একদম রেডি।
এবার আমি নামিয়ে পরিবেশন করে দেব। আর মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করলে লাঞ্চ একদম জমে যাবে। আপনারাও এই পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি, পরে হাজির হয়ে যাব নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।